গুড মর্নিং বন্ধুরা। আজ ২৪ জানুয়ারি শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: সরস্বতী পুজোর দিন বিকেলে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র। কাতাল দিঘিরপাড় এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। ওই ঘটনায় আক্রান্ত হন ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ দরের বাড়ি। কাতাল দিঘির পাড়ে অবস্থিত শাসক দলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার, মহকুমা আধিকারিক এবং কৈলাসহর থানার ওসি, বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ঘটনার বিষয়ে ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান, কাতাল দিঘিরপাড় এলাকায় প্রায় 16 জন মুসলিম সম্প্রদায়ের যুবক দা লাঠি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। পাশেই চলছে সরস্বতী পূজা। তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাদের উপর এলোপাতাড়ি আক্রমণ করে ওই যুবকরা। তাতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। তার দাবি, বাংলাদেশের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাইছেন দুষ্কৃতিকারীরা। তার বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে। পরিস্থিতি সম্পর্কে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফ থেকে ভূমিকা পালন করা হয়েছে। রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমলে মদের দোকানের সংখ্যা বৃদ্ধি নিয়ে এবার সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। কংগ্রেস ক্ষমতায় এলে বন্ধ হবে মদের দোকান, গুরুত্ব বাড়বে স্কুল কলেজ নির্মাণে, বললেন সাংসদ গৌরব গগৈ। হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে গৌরব বলেন, কংগ্রেসের 15 বছরের শাসনে 10,000 কোটি টাকার ঋণ নিয়ে কম হইচই করেননি হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এখন তার আমলে ঋণের পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকার গড় স্পর্শ করেছে। ঋণের বোঝা মেটাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েও সুফল না পাওয়ায় রাজ্যের আনাচে কানাচে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। চাকরির পরিবর্তে যুব সমাজকে নেশায় ডুবিয়ে মদের টাকায় সরকার ঋণ পরিশোধ করতে চাইছে। কিন্তু কংগ্রেস ক্ষমতায় এলে মদের দোকান বন্ধ করে স্কুল কলেজ নির্মাণে গুরুত্ব দেবে। রাজ্য জুড়ে সরস্বতী পূজা উৎসাহ এবং আনন্দের মধ্যেই পালিত হলেও শ্রীভূমি জেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার প্রস্তুতিতে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর কোলে ডলে পড়ল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের বিদ্যানগর গ্রাম পঞ্চায়েতের ছান্নিঘাটে। গজাদর কুর্মীর মেয়ে মনীষা কুর্মী সরস্বতী পূজার ফুল তুলে বাড়িতে রেখে সিংলা নদীতে স্নান করতে যায়, আর সেখানেই নদীতে তলিয়ে যায় কিশোরী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কেল অফিসার সৌভিক দত্ত এবং এসডিআরএফ বাহিনীর জওয়ানরা। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় বাসিন্দা এবং এসডিআরএফ বাহিনীর সহযোগিতায় নদী থেকে মনীষার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমিতে পাঠানো হয়। জানা গেছে, মৃত মনীষা কুর্মী 9ম শ্রেণীর ছাত্রী ছিল। এই মর্মান্তিক ঘটনায় ছান্নিঘাট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সরস্বতী পূজার দিনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে। ভোটার তালিকা থেকে বিভিন্ন মানুষের নাম বাদ দেওয়ার সম্ভাব্য অপচেষ্টার খবরকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে জেলার বরিষ্ঠ নাগরিকদের আহ্বানে বৃহত্তর নাগরিক সমাজের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর জেলা প্রশাসকের কাছে এবং উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবিপত্র তুলে দেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে দাবিপত্রটি ইমেলের মাধ্যমে অসমের মুখ্য নির্বাচন আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে, চলবে 4 দিন। তবে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে ভোট অন অ্যাকাউন্ট দাখিল করবে রাজ্য সরকার। ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচন কমিশনের রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথম দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু কয়েক মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী রাজ্য সরকার এই বছর পূর্ণাঙ্গ বাজেট দাখিল করতে পারবে না। ফলে পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে শুধুমাত্র 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট দাখিল করবে রাজ্য সরকার। সাধারণত বাজেটের জন্য প্রায় 1 মাসের বিধানসভার অধিবেশন আহ্বান করা হয়, কিন্তু যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য সরকার লেখানুদান দাখিল করবে, ফলে এর জন্য 4 দিনের অসম বিধানসভার অধিবেশন আহ্বান করা হয়েছে। এই আসন্ন অধিবেশনের জন্য রাজ্যপালের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে অসম বিধানসভার সচিবালয়। আগামী 14 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার অসম সফরে আসছেন। গৌহাটিতে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সেতুর উদ্বোধন করার পাশাপাশি শিলচর গৌহাটির মধ্যে এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এমনকি মরানে জাতীয় সড়কে বায়ুসেনার বিমানের মাধ্যমে অবতরণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, মরানে জাতীয় সড়ক এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বিমান অবতরণ করা সম্ভব। এবার 5টি সংকল্প নিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে নামছে কংগ্রেস। বিজেপিকে পরাস্ত করার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছেন গৌরব গগৈ। 5টি বড় ঘোষণা করেছেন তিনি। গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস গুরুত্ব দেবে 5টি বিষয়ে। প্রথম সংকল্প হিসাবে কংগ্রেসের থাকছে শিক্ষা এবং চিকিৎসা। সেই সাথে সরকারের কাজে আধুনিকীকরণ হচ্ছে দ্বিতীয় সংকল্প। কংগ্রেসের তৃতীয় সংকল্প হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন। সেই সাথে কংগ্রেসের চতুর্থ সংকল্প হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ এবং সর্বশেষ অর্থাৎ পঞ্চম সংকল্প হচ্ছে যুব সমাজদের নিয়ে। একটানা ছুটি, এই শব্দটা শুনলে যেমন একদিকে স্বস্তির নিঃশ্বাস পড়ে, তেমনি অন্যদিকে হালকা টেনশন, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত হোক অথবা বেসরকারি, কোনো ব্যাংকই এই লম্বা ছুটির বাইরে নয়। আগামী সোমবার পর্যন্ত একেবারে লম্বা উইকেন্ড। 2026 সালের 23, 24, 25 এবং 26 জানুয়ারি এই 4 দিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে। ফলে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে লেনদেন, নথি জমা দেওয়া, চেক সংক্রান্ত কাজ অথবা অন্য কোনো পরিষেবা পাওয়া যাবে না। ব্যাংক আবার খুলবে মঙ্গলবার অর্থাৎ 27 জানুয়ারি। এই টানা ছুটির কারণও একাধিক। প্রথমেই 23 জানুয়ারি সরস্বতী পূজা, 24 জানুয়ারি পড়ছে মাসের চতুর্থ শনিবার। নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে, ফলে সেদিনও ব্যাংকের শাটার নামানো থাকছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 জানুয়ারি শনিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জেও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।